তো হ্যালো গাইস, আমি আজকে উত্তরপ্রদেশ আসছি। তো এখন যাচ্ছি রাম মন্দিরে, অযোধ্যার রাম মন্দির। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু বংমস্তি আড্ডা। নতুন দিন, নতুন শুরু। তো আজকে হচ্ছে আমাদের ডে 2, বেনারস অযোধ্যা ধামের ব্লগ, ডে 2। তো কালকে অবধি তোমরা দেখলে আমি ট্রেনে কি করেছি না করেছি। তো অ্যাকচুয়ালি আমি শ্যুটটা নিচ্ছি দুপুরবেলা, কারণ সকালবেলা ট্রেন থেকে নেমে আমি ঠিক করে ইন্ট্রো নিতে পারিনি। তো এখন এখান থেকে ইন্ট্রো নিয়েছি, এরপর তুমি দেখতে পারবে সকাল থেকে আমি কি কি করলাম না করলাম। আর এটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, জাস্ট আমি এইমাত্র রাম মন্দির আর হনুমান মন্দির দর্শন করে এসেছি। তো ওর মধ্যে যা যা যেইটুকুনি তোমাদের দেখাতে পেরেছি দেখিয়েছি, এগুলো দেখো, আগে দেখতে পারবে, ঠিক আছে? আর এরপর আরো হচ্ছে থাকবে হচ্ছে বেলা আবার বেরোবো, কারণ এখানে বহুত গরম, বহুত গরম, গরমের থেকে বেশি রোদের তেজটা প্রচন্ড রয়েছে। তো বিকেল বেলা আমরা বেরোবো, আবার রাম মন্দিরে যাব, মনে হয় লাইট দেখতে যাবো রাম মন্দিরে। আর আরো কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো যাবো, এই রোদটা কমে তারপর বেরোবো 3টে সাড়ে 3টে নাগাদ, তখন ওই জায়গাটা গিয়ে ব্লগ করবো। বাকি এখন অব্দি যা যা তোমাদেরকে দেখালাম যেগুলো দেখিয়ে দিলাম কমপ্লিট। আর যেটা কথা হচ্ছে যে একবার তোমাদের আমার হোটেলটা দেখিয়ে নিই, যে হোটেলে আমি রয়েছি। আর হ্যাঁ, হোটেলের নামটা আমি বলিনি, হোটেলের নামটা হচ্ছে হনুমান বাটি লজ। আমাদের 1100 টাকা করে রুম নিয়েছে, বাট হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে বলেই আমরা এত কমে পেয়েছি। তোমরা হয়তো যখন আসবো এই আর 2 বছর কি 1.5 বছর পর এটার দাম কিন্তু বেড়ে যাবে। বাট মোটামুটি থাকার জন্য এসি রুম রয়েছে, ওই জন্য 1100 টাকা করে নিয়েছে। বাট টাকার জন্য বেটার, একটু দরাদাম করবে তো তোমাদের কমিয়ে দিতে পারলেও কমিয়ে দিতে পারে, ঠিক আছে? আর যেটা কথা যে হোটেলটা একবার দেখিয়ে দিই তোমাদের, আমি এখন হোটেলের করিডোরে রয়েছি, করিডোরটা দিয়ে হাঁটছি, তো হোটেলটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে হোটেল, ঠিক আছে? হোটেলের রুম তোমাদেরকে পরে দেখাবো, বা আমি আগে শ্যুট নিয়ে রেখেছি রুমের, তো ওটা তুমি পরে ভিডিওতে দেখতে পারবে এই হোটেলের রুম কেমন আমাদের, ঠিক আছে? এই হচ্ছে হোটেল, ঠিক আছে? এগুলো সবই রুম রয়েছে পরপর পরপর, এখান থেকে এই 201 202 এরকম করে করে পরপর রুম রয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে বাইরেটা, ওটা হচ্ছে গেট। আর ওই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে ওটা দিয়ে চলে যাচ্ছে ওই যে সোজা দেখতে পাচ্ছ, ওটা বড় উঁচু মতো জায়গা, কালারফুল। জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে এটা, এইটা হচ্ছে তোমার সুগ্রীব মন্দির, সুগ্রীব দেবের মন্দির। তো ওইটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে অযোধ্যার রাস্তা, মানে ওই রাস্তা অযোধ্যার পাশের রাস্তাটা দিয়ে সোজা গেলে অযোধ্যার রাস্তা। আর আমরা ঠিক ওটার থেকে একটু এই ঢুকে আসলেই এটা হচ্ছে তোমার আমাদের হোটেল। আর এইটা যে শেডগুলো দেখতে পাচ্ছ, এই যে শেডগুলো, এই শেডগুলো দেওয়া, এই যে সামনের শেডগুলো, এই শেডগুলো হচ্ছে অযোধ্যা যাওয়ার যে মেন এন্ট্রান্সের শেড, এগুলো এর তলা দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে। মন্দিরটা এর পেছনে রয়েছে, ঠিক আছে? আর এখানে গাড়ি ফাড়ি পার্ক করারও জায়গা রয়েছে, তোমরা পার্কও করতে পারো গাড়ি। যেরকম বললাম এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কনস্ট্রাকশন হয়ে গেলে দাম বেড়ে যাবে। তো আমরা পেয়েছি 1100 টাকা করে, তোমরা একটু ভালো দামও পেতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে হোটেল, পরপর রুমের লোকজন রয়েছে। আমি 202-তে কজনে জানি না, বাট 201-এ কেউ নেই, 203-এ কে আছে জানি না, 204-এও সেরকম কেউ নেই, 205-এ আমরা রয়েছি, ঠিক আছে? এটা আমাদের রুম 205 ভিআইপি রুমটাতে। এটা হচ্ছে একটা মিন্স কি বলবো, বড় হল টাইপ, এখানে কিছু করে না, ঠিক আছে? এখানে তোমাদের এন্ট্রি নেই, ঠিক আছে? এই রুমটা আপাতত 211, এটাও আপাতত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে ভিআইপি 2, এটাও একটা হল, এটাও আন্ডার কনস্ট্রাকশন, এটাতে তোমাদের অ্যালাউ নেই। 210-এর চিত্ত কাকারা রয়েছে, আর 209 দীপাদিরা রয়েছে, আমি আগে যেরকম বলেছি। ও হ্যাঁ, এখানে আমাদের নতুন বন্ধু দেখতে পারবে, দেখতে পাচ্ছ কি জানি না, ওই দেখো পিছনে, ওই দেখো, ওই দেখো, দেখেছো? রোদের তাপ দেখেছো? ওই দেখো,
এখানে ভাই প্রচুর হনুমান আছে, তো নিজেরা নিজেদের জিনিসপত্র সাবধানে রাখবে, নাহলে কিন্তু গল্প করে দেবে এরা, ঠিক আছে? কিন্তু এখানকার হনুমান না অন্য জায়গার মতো নয়, এরা কিছু করে না, জিনিসগুলোকে আমি দেখেছি। তো এটা বলছিলাম, এখানকার হনুমানরা কিন্তু অন্য জায়গার মতো নয় যে তোমার জিনিসপত্র নিয়ে টানাটানি করবে বা কিছু করবে। এরা খুব শান্ত, এরা নিজেদের মতোই থাকে, নিজেদের মতোই ঘোরাফেরা করে। তুমি যদি কিছু খাওয়াতে চাও তাহলে খাবে, নিশ্চয়ই খাবে তোমার থেকে নিয়ে। কিন্তু আমি এখন অব্দি খাওয়া দিয়ে ট্রাই করিনি, করতে চাইও না, ঠিক আছে? আমি পশু পাখি ভালোবাসি, বাট তাই বলে নিজের পেছনে নিজে বাস নিতে চাই না, ঠিক আছে? হ্যাঁ, কিছু হয়ে গেলে কর্তৃপক্ষ কেউ দায় নেবে না আমার। তো যাই হোক, এখানে এমনি হনুমানরা ভালো, তোমার কাছ থেকে কিছু নেবেও না। তুমি ইভেন স্টেশনে নামলেও স্টেশন থেকে যেখানেই তুমি যাবে সেখানেই হনুমান দেখতে পারবে। তো হনুমান তো এখানে প্রচুর রয়েছে, রামের নগরীতে আর হনুমান থাকবে না? আর হ্যাঁ, আরেকটা জিনিস, এইখানে এই যে আরেকটা জিনিস তোমাদের দেখাবো। এখান থেকে হনুমান মন্দিরটা, যেটা এখানে বড় হনুমান মন্দির, সেটাও কাছে। হনুমান মন্দিরটা একবার দেখো, ওই যে সোজা দেখতে পাচ্ছ, ওই যে লাল বিল্ডিংটা, এই লাল বিল্ডিংটা, এটা হচ্ছে হনুমান মন্দির। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় হনুমান মন্দির। এটারও রাস্তা সোজা একদম, একদম। এই যে আমাদের গেট, গেট দিয়ে বেরিয়ে লেফট সাইডে যাবে, লেফট সাইডে গেলেই ওই দিকে হনুমান মন্দির লালটা, আর এদিকে রাম মন্দির ডান দিকে, ঠিক আছে? এবার তোমরা দেখো আমি সকাল থেকে কি করলাম না করলাম, ঠিক আছে? এখানে ওগুলো এর পরের ভিডিওতেই আসে, পরপর ভিডিওতে আসবে। তো ওগুলো কমপ্লিট করো, রাম মন্দির দর্শনটা কমপ্লিট করো, দেন হনুমান মন্দির দর্শনটা কমপ্লিট করো, এগুলো কমপ্লিট করো, দেন সেকেন্ড হাফে কোথায় বেরোচ্ছি, বেরোবো। আর হ্যাঁ, সব থেকে বড় বিষয়, আমার গরমে অবস্থা খুব খারাপ। আমি এটা এখন চেঞ্জ করব, এই যে আমার ড্রেস, এটা আমি চেঞ্জ করব, তারপর আমি একটু রেস্ট নেব, দিয়ে দেন যেখানে যাওয়ার সেখানে যাব। তো ততক্ষণের জন্য টাটা গাইস, ঠিক আছে? বিকালে দেখা হচ্ছে। 19 ঘন্টা জার্নি করার পর আমরা অযোধ্যা ধামে নেমে গেছি। এখন টোটোতে রয়েছি, টোটো না অটো বলে এগুলোকে, জানি না, তো অটো বা টোটো যে টোটোর মধ্যে রয়েছি, ওটা করে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি? বিল্লা। বিল্লা কোথায় যাচ্ছি? বিল্লা ধর্মশালায় যাচ্ছি রুম দেখার জন্য। যদি দোকানে রুম পাই তো ওখানে থাকবো, নাহলে ওখান থেকে অন্য কোনো হোটেল খুঁজতে হবে, ঠিক আছে? আর স্টেশনে কিছু করতে পারিনি, বহুত হনুমান হনুমান ছিল। তো আমার যদি এটা নিয়ে নিত, আমার অনেক টাকা ধাক্কা লেগে যেত বুকে। ওর জন্য স্টেশনে কোনো ব্লগ করিনি, ডিরেক্ট অটো দিকে করলাম। তো ফাইনালি এতক্ষণ জার্নি করার পর আমি আমরা অ্যাট লাস্ট আমাদের রুমে এসে ঢুকলাম। হোটেলের নামটা আমার ঠিক জানা হয়নি, তবে যেটা আমরা রুম নিয়েছি এইটা হচ্ছে নিল আমাদের এখানে 1050 টাকা, ঠিক আছে? তো রুমটা ভালো, একটা বেড রয়েছে, রুম টুরটা পরে দেবো। একটা বেড রয়েছে, একটা সোফা রয়েছে, আর একটা সাইড টেবিল রয়েছে, বাথরুম আর এসি রয়েছে, ব্যাস। তো এইটা নিল। আর রাম মন্দির একদম কাছে, এই পাশের গলি দিয়ে একদম রাম মন্দির আছে, গেছে ডান দিকে, পেছন দিকে হচ্ছে হনুমান মন্দির আছে। তো আমি জাস্ট একটু আগে টিফিন করে এলাম। তো টিফিন করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে, ভাই এখানে খাবারের দাম, মানে বিশাল দাম খাবারের এখানে। একটা সিঙ্গারার দাম হচ্ছে 20 টাকা। আমরা বেলঘুরিয়াতে 6 টাকা 7 টাকায় খাই সেটা। আর খাস্তা কচুরি এক একটা 20 টাকা পিস, চারটে হচ্ছে এক প্লেট, সেটা হচ্ছে 80 টাকা। তারপর এইসব লাস্টে দেখে দেখে তো ভাই, পাতি বাংলা মানুষ যখন, আমি অত কিছু খেতে পেতে পারি না, অত দাম দিয়ে অত খেতেও পারবো না। তার জায়গায় আমি গিয়ে একটা ধোসা খেলাম, সেটা এখানে 120 টাকা নিল। এটা প্লেন মশলা ধোসা হয় সেইটা। ইডলি 70 টাকা প্লেট, 2 পিস, একটা 35 টাকা করে। তো ভাই যারা এখানে আসছো, তারা খাবার দাবারের জন্য যদি খেতে হয়, তাহলে আমি তো বলবো বেস্ট, এখানে ধর্মশালাগুলো রয়েছে, ওখানে গিয়ে খাও। অনেক কম টাকায় তোমার খাওয়া হয়ে যাবে পেট ভরে। আর বাইরে খেতে গেলে তোমাদের গলা কেটে উড়িয়ে দেবে, ঠিক আছে? যদি তোমার কাছে পয়সা থাকে তো যেতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এখন কি করব? এখন হচ্ছে যাবো, স্নান করবো, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে এইটা চেঞ্জ করব, কারণ এটা কালকের থেকে আমার চলছে। এটা চেঞ্জ করে তারপর আমরা যাবো সাইট সিইং তো নয়, রাম মন্দির দর্শন করতে। তো ওখানে গিয়ে তো মনে হয় না আমাকে মোবাইল নিয়ে এন্ট্রি করতে দেবে।
ঠিক আছে? যা পারবো সেইটা আমি চেষ্টা করবো দেওয়ার। যদি না হয় তাহলে তোমাদেরকে বলেই দেবো। আর আমি যখন মন্দির সাইট সিনে যাবো, আমি আমার এই ট্রাইপডটাকে নিয়ে যাবো না। কারণ আমি জানি না আমাকে কোথায় নিয়ে ঢুকতে দেবে কি দেবে না। তো আমি আমার ফোন আর মাইকটাই নিয়ে যাবো। তো যদি কোথাও রেখে যেতে হয় তো ওখানে রেখে চলে যাবো ফোন আর মাইক। কারণ ট্রাইপড নিয়ে গেলে একটু রাখা ঝামেলা হয়ে যাবে। আর যদি কিছু হয়ে যায় তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, আমি আপাতত ফ্রেশ-ট্রেশ হই। ঠিক আছে? ফ্রেশ-ট্রেশ হয়ে কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি দেখাচ্ছি, পারবো কি পারবো না, সেগুলো সব ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি তারপরে ওইটা নিয়ে। বা দেখাচ্ছি। চলো টাটা। ট্যুরে বিশেষ কিছু দেওয়ার নেই। এই এটা আয়না। এখানে আমি ভ্লগিং করছি। ইয়ো গাইস, ওয়েলকাম টু বং মস্তি আড্ডা। এটা হচ্ছে রুম। এসি রয়েছে, একটা ফ্যান, বেড, সাইড টেবিলটা। যাই হোক, এখন আমি রাখি, ফ্রেশ হই, তারপর কথা বলবো তোমাদের সাথে। টাটা। এখন যাচ্ছি রাম মন্দির। এটা আমার টিডি আজকের। ওয়েলকাম টু ডে 2 অফ বং মস্তিয়ান আড্ডা। তো এখন যাচ্ছি রাম মন্দিরের দিকে আমরা। হয়তো ভেতরে তোমাদের দর্শন করাতে পারবো না, বাট যেইটুকুনি যাই ওইটুকুনি। তো এইখান থেকে যদি মন্দিরটা তোমার দেখাতে পারি, সেটা হচ্ছে ওই যে মন্দির, ওই যে রাম মন্দির আমাদের। ঠিক আছে? জয় শ্রীরাম। ঠিক আছে? এবার মন্দির দর্শন করে ওখান থেকে কোথায় যাব জানি না। তো ওখান থেকে কোথায় যাবো আমরা আজকে মন্দির দর্শন করার পর? মন্দির দর্শন তো আরো কতগুলো মন্দির আছে, যেরকম হনুমান মন্দির, তারপর আরো কি সব মন্দির আছে, সব দেখবো। আচ্ছা, এরপরে যাবো হনুমান মন্দির। তো এগুলো সব দর্শন দর্শন করবো। ঠিক আছে? তোমার লাঞ্চ টিফিন করলে সকালে? লাঞ্চ কোথায় করবো? ওই যেখানে, আচ্ছা ওই বিড়লা মন্দির আমরা লাঞ্চ করব 30 টাকায়। 30 টাকায় বললো তো। আমার মা দীপাদির ভেতরে একটুখানি ভক্তি বেশি জেগে গেছে, ওই জন্য আগে চিৎকার করতে করতে যাচ্ছে। ওই যে এটা হচ্ছে লাইন, এই লাইন দিয়ে তোমাদের যেতে হয়। এখন আমাদের জুতো ফুতো খুলতে হয়নি, আই গেস আগে গিয়ে জুতো খুলতে হবে। আর তোমার হচ্ছে আহ মোবাইল টোবাইল রাখতে হবে, এবার জানি না ইসে রাখতে হয় কিনা। তোমার হচ্ছে মানি ব্যাগ, বেল্ট এগুলো রাখতে হয় কিনা জানি না, বাট যাই দেখি আগে কি বলে। দেখো, একটা কথা তো বলতেই হয়, যেটা হচ্ছে হাঁটাটা অনেকটাই হাঁটা রয়েছে। আর বাকিদের জন্য হুইল চেয়ারের সুবিধা রয়েছে। পেছনে ওখানে একটা কাউন্টার রয়েছে, ওখানে দুটো পাস করাতে হয়। একটা হুইল চেয়ারের পাস করাতে হয় যাদের বয়স্ক লোক যারা হুইল চেয়ারে যেতে চাও, আর একটা পাস করাতে হয় হচ্ছে যারা ভিআইপি দর্শন করতে চাও তাদের একটা পাস হয়। তো দুটো পাস করে তোমরা আসতে পারো। তো ওই দুটো পাস করে তোমরা চলে আসতে পারো ওখান থেকে হুইল চেয়ার আর এসে নিয়ে। আপাতত এখান থেকে এখানে মনে হয় ব্যাগেজ কাউন্টার আছে আর শু কাউন্টার রয়েছে। বাকি সব কাউন্টার, এখানে সব মোবাইল টোবাইল জমা করে এগাতে হবে আমাদেরকে মনে হয়। দাদা, এখানেই মোবাইল টোবাইল জমা করতে হবে? আচ্ছা, চলো এখানে কিছুটা ফাঁকা রয়েছে, ওটা দিয়ে যাই আমরা। ব্যাগেজ, ব্যাগ, মোবাইল এইসব ইত্যাদি এগুলো জমা করে যেতে হবে। ঠিক আছে? ম্যাক্সিমাম সবই জিনিস দিতে হবে। এবার আমি রাম মন্দির দর্শন করে বেরিয়ে যাবো, ছবি টবি তুলবো। এখন আর কিছু তুলবো না। কই গেলে? ওয়েলকাম টু ডে 2 অফ বং মস্তি আড্ডা। ওয়েলকাম যা যা কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? খুব খুব। এখন এখন রামকে যখন দর্শন করব ভালো ভালো। আচ্ছা, আমরা এখন জমা করছি, তারপর কথা বলছি। এখন ব্যাগ ট্যাগ জমা করা পালা, ব্যাগ ট্যাগ জমা করে নিক। আমার কাছে তো কিছু ব্যাগ ট্যাগ নেই, আমি এগিয়ে যাই ভাই। ঠিক আছে? আমার কাছে কিছু ব্যাগ ট্যাগ জমা করার নেই, আই এম ভিআইপি। তো এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। এইটা রাম মন্দিরের সাইড বা কোনো খাবারের জায়গা ফায়গা হবে, এটা ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে? এইখান থেকে তোমাদের এন্ট্রি হবে, এখানে ব্যাগ চেকিং হয়, ব্যাগ ট্যাগ চেকিং হয়। এদিক থেকে এগিয়ে এসে এই সাইডটা রয়েছে। ঠিক আছে? এবার এখান থেকে সোজা এগিয়ে যাচ্ছি, যাই দেখি কোথায় যাচ্ছি। সবাই তো একদিকে যাচ্ছে। আই থিঙ্ক এরপরে হচ্ছে মোবাইল কাউন্টার রয়েছে, শু কাউন্টার রয়েছে, ওগুলো রাখতে হবে। পার্স আর বেল্টও মনে হয় রাখতে হবে, আমি জানি না। ঠিক আছে? আমি দর্শন করে নি, ঠিক আছে, রেখে টেকে নি।
তারপরে হয়তো ব্লগ করতে পারবো না। তো ওখানে রাখার পর যখন বেরোবো, বেরিয়ে তোমাদেরকে সবকটা জানাচ্ছি কি দিতে হচ্ছে, কি রাখতে হচ্ছে না রাখতে হচ্ছে, ঠিক আছে? সব একবারে তখনই জানিয়ে দেবো। ওয়েলকাম টু অযোধ্যার রাম মন্দির। বাবুদা মনটা এখানে আসার আগে কি করছিল? যোগী যোগী, তাই তো? বাবুদা এখানে আসার আগে মনটা যোগী যোগী করছিল। যোগীর জায়গায় চলে এসেছি, যোগীর জায়গায় চলে এসেছি। এই রোদের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে? আর এটা হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে? এটা দারুণ জায়গাটা, দারুণ জায়গা, এটা দারুণ এন্ট্রি পয়েন্ট একটা। যতটা যেতে পারবো ততটা ব্লক করবো, কোনো চিন্তা নেই। আমি ব্লগটাকে অনেক সে নিয়ে নিয়েছি, ব্যাস যতটা যাওয়া যায় ততটা করবো। বিশেষ রাম মন্দির, দিস ইজ রাম মন্দির। এটা হচ্ছে ফোন কাউন্টার, আই গেস এখানে ফোন টোন রাখতে হবে। গাইস এখন আমরা হনুমানজির মন্দিরে রয়েছি, ঠিক আছে? এখানে হনুমানজির কীর্তন হচ্ছে, হনুমানজির মন্দির আগে রয়েছে, ওটা দেখাই তোমাদের, চলো।